দুপুর 12টার ভিতরে, আগামীকাল দুপুর 12টার ভিতরে যদি আমাদের দাবি মেনে নেওয়া হয়, দুপুর 12টার পরে এই অবস্থান ধর্মঘট থেকে মানব শিক্ষা শিক্ষার্থীরা অভিমুখে পদযাত্রা করে মন্ত্রণালয়ে ঢুকে দাবি আদায় করতে হবে। দেখি এর জন্য আমাদের দাওয়া থাকতে হবে। সম্মানিত শিক্ষক ভাইয়েরা, আমরা তো এখনো বাড়িতে বসে আছি, টাকার উদ্দেশ্যে রওনা দিন। আমাদের ঘরে বসে থাকার সময় নাই, আমাদের দিনের তাল বানা শুরু করতেছে। আর কয়েকটা দিন পার হয়নি, বলবে কি নির্বাচনের স্থান চলে আসছে, নির্বাচনের স্থান ঘোষণা হয়েছে, আগামী নির্বাচন যারা আসবে তারা আপনাদেরকে দিয়ে যাবে। এই সমস্ত নাটক আর চলবে না, এই সমস্ত নাটক আর আমরা সহ্য করবো না। শিক্ষকরা রাজপথে রক্ত যখন শিখেছে, জীবন দিয়ে লড়াই করবে। দেখে সম্মানিত শিক্ষক ভাইরা, সকলে উদ্দেশ্য করে বলি, যে ভাই বলে কারো কথায় কান দেবেন না। আরো প্রতিষ্ঠান নীতিমালা আলোকে স্বাক্ষর হতে হবে এবং স্বাক্ষর নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং এর বাইরে অনুদানবিহীন যে সমস্ত প্রতিষ্ঠান আছে, ওই সকল প্রতিষ্ঠান এমপিওর জন্য কোনো বিজ্ঞপ্তি দিতে হবে। এমপির বিজ্ঞপ্তির ভিতরে নীতিমালা আলোকে যদি 100 প্রতিষ্ঠান আসে তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু কোনো বিজ্ঞপ্তি যদি হবে যার যোগ্যতা আছে সে আসবে, তার যোগ্যতা নেই আমাদের কোনো আপত্তি নাই। অতএব কোনো বিজ্ঞপ্তি আমাদেরকে দিতে হবে। সেটা আমাদের যদি মন্ত্রণালয়ে যদি মাননীয় উপদেষ্টা মহোদয় কার্যালয় যদি মনোযোগ সহকারে কাজ করে, আমি মনে করি এই কাজ করতে 8 মিনিটের বেশি সময় লাগে না। কিন্তু আমাদের দিনের পর 3 মাসে করা মাস কি জন্য আমাদেরকে নিয়ে এভাবে কারখানা করতেছে, এই জন্য প্রশাসনের ভাই দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা জানিয়ে দেবেন, হয়তো আমরা সংখ্যায় গরিষ্ঠ কম হতে পারি, কিন্তু এখানে একটা মানুষও নাই যে মৃত্যুকে ভয় করে। সবাইকে হুঁশিয়ারি বলতে চাই, আগামী দিনে কর্মসূচি পুরোপুরি সফল করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এগিয়ে আসার জন্য সবাইকে উদ্যোক্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে নবম দিনের অবস্থান কর্মসূচি এখানে সবাই ঘোষণা করছি। আমরা যারা আছি সবাই মানে অবস্থান করবো, কেউ বাসায় ঘুরে যাবে না, এখানে আমরা বসবো। ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম ধারাবাহিকভাবে দাবি আদায় নামা প্রদর্শন করবে ইনশাআল্লাহ। একটু ফাঁকা হবে।